আগামী 15ই ফেব্রুয়ারি সকাল 6টা থেকে উত্তরবঙ্গে 24 ঘন্টা পেট্রোল পাম্প ধর্মঘটের ডাক দিল নর্থ বেঙ্গল পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশন। শুক্রবার শিলিগুড়িতে সংগঠনের সভাপতি শ্যামল পাল চৌধুরী জানান, গত পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর চলাচলের জন্য বিভিন্ন পাম্প যে তেল দিয়েছিল তার দাম এখনো মেলেনি। রাজ্য জানিয়েছে কেন্দ্রের বাহিনী চলাচলের জন্য এই টাকা মেলেনি, ফলে তা দেওয়াও যাচ্ছে না। আমরা কিভাবে চলবো তাহলে? বকেয়া টাকা না পেলে আমরা আগামী লোকসভা নির্বাচনে তেল দেব কিনা তা নিয়ে ভাবতে হবে। আমার নাম শ্যামল পাল চৌধুরী, আমি এই সংস্থার প্রেসিডেন্ট। দাবি তো আপনাদের আগেই বলা হলো, আবার যেটা আছে সেটা হচ্ছে এই 2017 থেকে আমাদের ডিলার্স কমিশন কোনো রিভিশন হয়নি, অথচ 2017 পর থেকে আজকে 2024 7 বছরে প্রাইস ইন্ডেক্স কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা সবারই জানা। অথচ পুরনো কমিশনে আজকে প্রাইস ইন্ডেক্সে প্লাস প্রত্যেক জিনিসের দাম যেভাবে বেড়েছে সেখানে আমাদের খুব সঙ্গীন অবস্থা হয়ে আছে। দ্বিতীয়, পঞ্চায়েত ইলেকশনে যেই তেলটা আমরা সেন্ট্রাল ফোর্সকে দিয়েছিলাম সেই পয়সা এখনও আমরা পাইনি। আমরা পুরো নর্থ বেঙ্গলে আমাদের ঘুরে যে কাছে আমাদের কাছে ফিগার এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে 19 কোটি something 36 lakhs 19,36,000 19 crores 30 সরি 19 crores 36,000 19 কোটি 36 লক্ষ টাকা। হ্যাঁ হ্যাঁ, সবার সঙ্গে সবার সাথে কিছুই পাইনি। মূল দাবি যেটা হচ্ছে আমাদের কমিশন আজ 7 বছর হলো কোনো ইনক্রিজ হয়নি। দ্বিতীয় কথা হচ্ছে এই গত যে পঞ্চায়েত ইলেকশন হলো সেই পঞ্চায়েত ইলেকশনে যে সেন্ট্রাল ফোর্স যারা আর কি ইনভলভ ছিলেন সেই তাদেরকে যে আমরা তেল দিয়েছিলাম সেই তেলের প্রায় 19 কোটি 36 লক্ষ টাকা আমাদের মামলা আছে সারা নর্থ বেঙ্গলে। এই পদক্ষেপ বলতে তো আমাদের যেটা মেল বা চিঠি সেগুলো তো আগেই করেছি, সেখান থেকে কোনো রকম উত্তর মানে রেসপন্স পাইনি বলেই তো আজকে আমরা সেই প্রতিবাদটা করছি। 15 তারিখে তেল নেবে, তখন আমাদের একটাই কথা হচ্ছে পুরনো ডিউজটা দিয়ে দাও এবং নতুন 75% মানে অ্যাডভান্স দাও, এবং দ্যাট শুড বি, তা না হলে আমরা পারবো না।